যে সময় আমি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, আমি অত্যন্ত সততা নিয়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। বিশেষ করে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে বলা যায় যে স্বতঃস্ফূর্তভাবেই নেতৃত্বের জায়গায় আমরা চলে আসি। যারা আন্দোলনটা গুছিয়ে এনেছিল, মাঠ পর্যায়ে এখনো পর্যন্ত নামার আগেই পিছন থেকে তো অনেক কাজ করতে হয়। তো তারা যে সময় প্রথম দিন আন্দোলনটা মাঠে নামায়, তারা আসলে এক ধরনের নেতৃত্ব শূন্যতায় ভুগছিল। শাহবাগের জাদুঘরের সামনে তারা প্রথমত মানববন্ধনের ডাক দেয়। আমি সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে পুলিশ বাধা দেয়। এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে আন্দোলনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যেতে হবে। যে সময় রাজু ভাস্কর্যে আমরা দাঁড়ালাম, সে সময় যারা আসলে আন্দোলনটা চিন্তা করেছিল, তারা ভাবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই আন্দোলনের হাল না ধরে, এই আন্দোলন সফল হবে না।